কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার। কারফিউ জারি করে সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও আন্দোলনকারীদের একের পর এক দাবিতে চিন্তিত প্রশাসন। এর মধ্যে এবার বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের শীর্ষ 3 নেতার রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন পর্যায়ে এই 3 নেতার বেশ কিছু পদক্ষেপ পরিস্থিতিকে উস্কে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। হেলিকপ্টারে করে পানি? কিন্তু আমরা তো দেখলাম গোলাগুলি। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া একটি গরম খবর। সম্মানিত দর্শক, এবার চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিছু নতুন করে ভয়ঙ্কর কিছু কর্মসূচি ঘোষণা করেছেন ছাত্ররা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কি হতে যাচ্ছে। এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, অন্যদিকে দেখতে পারবেন এবার এই 3 জন ছাত্রলীগ নেতার প্রসঙ্গে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। তারা যেভাবে ছাত্রলীগ নেতারা যেভাবে ছাত্রদের উপর হামলা করেছিলেন এবং হলে গিয়ে হামলা করেছিলেন, তাদের এই ভিডিওগুলো এবার প্রমাণ সহ প্রকাশ হয়েছে। এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। অন্যদিকে দেখতে পাবেন এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য দেখতে পারবেন। ছাত্রদেরকে উদ্দেশ্য করে সে বক্তব্য দিয়েছেন। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার। কারফিউ জারি করে সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও আন্দোলনকারীদের একের পর এক দাবিতে চিন্তিত প্রশাসন। এর মধ্যে এবার বাংলা ব্লকের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা আন্দোলনকারীরা। তাই প্রশ্ন উঠেছে, আবারও কি দেশের পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে? আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ, সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে, তার পেছনে কারা ইন্ধন দিয়েছে তা নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ফোর্স। সেই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয়েছে অসংখ্য সন্দেহভাজন ও নাশকতাকারী ও মাস্টারমাইন্ডকে। এমন পরিস্থিতিতে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিলেন কোটা আন্দোলনকারীরা। শনিবার রাতে এক জুম মিটিংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক রিফাত রশিদ, আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার এই ঘোষণা দেন। মূলত অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটা সংস্কার বিষয়ে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দেয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা, এই 3 দাবি সামনে রেখে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন করে হুঁশিয়ারি দিয়ে ঘোষিত কর্মসূচিতে বলা হয়, আন্দোলনের অংশ হিসেবে রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়ালে লিখন কর্মসূচি পালন করবে তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আগামীকালের মধ্যে পুলিশের হাতে তাদের সমন্বয়ক সহ আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে বলেও জানানো হয়। আন্দোলনকারীরা আরও বলেন, সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। সেই সাথে তারা দাবি জানান, লিগ্যাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে। এর আগে অস্থিতিশীল পরিস্থিতি ঠেকাতে ও নিরাপত্তাজনিত কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে, আর শনিবার অপর 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে আটক করে পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের শীর্ষ 3 নেতার রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শুরু থেকেই ওই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে সংগঠনটির অনেক নেতাকর্মী জানান। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই 3 নেতার বেশ কিছু পদক্ষেপ পরিস্থিতিকে উস্কে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের অনেকেই বলছেন, স্বেচ্ছায় মাঠ ছেড়ে না দিলে প্রতিটি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া প্রায় অসম্ভব। এক্ষেত্রে সংগঠনের শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পরই সারা দেশে এর প্রভাব পড়ে। তখন অন্যান্য ক্যাম্পাস থেকেও সংগঠনের নেতাকর্মীরা সাদ্দাম হোসেনের মূল টার্গেট ডাকসুর ভিপি হওয়া। কোটা বিরোধী আন্দোলন উস্কে দিয়ে তিনি ডাকসু নির্বাচন আদায় করতে চেয়েছিলেন। জানা গেছে, আন্দোলনকারীরা যখন হলে হলে হামলা করছিল তখন নেতাকর্মীদের কোনো ধরনের নির্দেশনাই দেননি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। উল্টো যেসব নেতাকর্মী প্রতিরোধ করার চেষ্টা করেন তাদের হল ছেড়ে নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেন। নিজেরাও রাতের মধ্যেই ক্যাম্পাস ছাড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, কোটা আন্দোলনের অন্য নির্বাচনের সময় সার্জিসকে অমর 21 হল সংসদে ছাত্রলীগের প্যানেল সদস্য হিসেবে পদ দিয়েছিলেন সাদ্দাম। এছাড়া সার্জিসকে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে বসাতেও ভূমিকা ছিল ছাত্রলীগ সভাপতির। জানা গেছে, কোটা আন্দোলনের এমনকি তাকে নানা দিক নির্দেশনাও দিয়েছেন সাদ্দাম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 58 সেকেন্ডের ওই ভিডিওতে সাদ্দাম ও সার্জিস দুজনেই হাত ধরে হাসিমুখে কথা বলেন। সেখানে সাদ্দাম বলেন, আন্দোলনে জনদুর্ভোগ কমাতে হবে, তোমরা কর্মসূচি করো, ক্যাম্পাসে কর্মসূচি করো। সার্জিসও তখন সাদ্দামের কথাই সায় দিচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 2018 সালে শয়ন কোটা আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। সে সময়ের কোটা আন্দোলনের অগ্রভাগে ছিলেন সৈকত। তখন পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সৈকতের এই সাহসিকতার প্রশংসা করে তখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এদিকে সার্বিক বিষয় জানতে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে একাধিকবার টেলিফোন করেও পাওয়া যায়নি। তার নম্বরে SMS পাঠিয়েও জবাব পাওয়া যায়নি। জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান কালবেলাকে বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে হল ছেড়েছি। প্রধানমন্ত্রী আমাদের ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা কোনো সংঘাতে জড়াইনি। আমরা হল ছাড়ার পর ফাঁকা হলে তারা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। অন্য 3 শীর্ষ নেতা। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর যে ভয়াবহ হামলা করেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা, তাদের ইতিমধ্যে কিন্তু প্রমাণসহ তাদেরকে ধরে ফেলেছেন। ইতিমধ্যে তাদের এই বিষয়গুলো নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাদের সেই ভিডিও ফুটেজগুলা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন ছাত্রদের এই আন্দোলনকে কেন্দ্র করে এবার যে ভয়াবহ কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে কি বোঝাতে চাচ্ছে ছাত্ররা, তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা টার্গেট করে, তাদের পদত্যাগ টার্গেট করে কি তারা আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন? ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে কিনা তারা মাঠে নামলো কিনা, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।